আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেয়ার মুরগি ভুনা। অনেকে এই মুরগির অনেক নাম দিয়ে থাকেন, তবে আমাদের এখানে লেয়ার মুরগি বলে। এই মুরগিটার পালকটা লালচে কালারের হয়, খেতে কিন্তু অনেক বেশি মজার। চলো রান্নাটা শুরু করছি। এখন আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এখানে দিয়ে দিব 3-4টা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এগুলো আমি খুব ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজ তেজপাতা এইভাবে ব্রাউন করে ভেজে পেস্ট করে নিয়ে লাস্টে যদি আপনারা অ্যাড করেন তরকারির মধ্যে, তাহলে খেতে অনেক বেশি মজার হয়। আমি ভেজে নিয়েছি, এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একই প্যানে কিছুটা পরিমাণ তেল। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব 2টা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 4টা দারুচিনি। এরপর দিয়ে দিব 5টা সাদা এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 2টা কালো এলাচ। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আস্ত জিরা দিয়ে এখন আমি খুব ভালোভাবে এগুলো একটু ভেজে নিব। ভেজে নিয়েছি কিছু সময়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেরকম ঝাল খান। এরপর দিচ্ছি 1.5 চামচ জিরা। এরপর কিছুটা পরিমাণ গরম পানি অ্যাড করে আমি মশলাগুলো কষিয়ে নিব। যেহেতু আমি তেলের পরিমাণটা কম ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আমি রান্না করে নিব। কিছু সময় পর ফিরে এসেছি, তেলটাও ভেসে উঠেছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা লেয়ার মুরগি। এখন একটু নেড়ে চেড়ে মশলাগুলোর মধ্যে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছু সময়। আমি প্রায় 8-10 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি উঠে এসেছে। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব। এরপর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, এবার নেড়ে ছেড়ে দিচ্ছি। পানিটাও শুকিয়ে গিয়েছে, তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি। এখানে অবশ্যই গরম পানি আপনারা অ্যাড করবেন। চিকেনটা যেহেতু শক্ত, সেই জন্য একটু পানির পরিমাণটা একটু বেশি লাগবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব কিছু সময়। আমি প্রায় 15 মিনিট পর ফিরে এসেছি। অলরেডি ঝোলটাও গাঢ় হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আর তেজপাতাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিব। এই পেস্টটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমাদের এলাকায় এটাকে ভাজনা বলে। এটা দিলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আপনাদের এলাকায় এটাকে কি বলে কমেন্ট সেকশনে জানাবেন। একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। আরও 10 থেকে 15 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এরপর আপনাদেরকে রান্না হওয়ার শেষে সার্ভ করে দেখাচ্ছি। খুব সিম্পলভাবে আপনাদেরকে আমি লেয়ার মুরগি রান্না করা দেখিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।